আনসিন। হ্যাঁ, তোমাদের সব থেকে ভয়ের জায়গা হচ্ছে আনসিন। কারণ দেখো, এই আনসিন পরীক্ষায় কমন আনা যথেষ্ট কঠিন ব্যাপার। আর এই আনসিনের আজকে আমরা শিখবো এসএকিউ পার্টটা। তো এই এসএকিউ পার্টটা আরো কঠিন, তোমাদের কাছে সব থেকে ভয়ের জায়গা এটা। তো তোমাদের আজকে এই ভয়ের রোগের ওষুধ নিয়ে চলে এসেছি। দেখো, আজকে আমরা শিখবো খুব সহজে কিভাবে আনসিনের এসএকিউ সলভ করা যায়। ধরো তোমাদের পরীক্ষার হলে এই আনসিনটা এসেছে আর এই দুটো কোশ্চেন এসেছে। তো এইবার তোমরা কিভাবে করবে? দেখো, এইবার তোমরা এটা সলভ কি করবা তোমাদের মধ্যে তখনই দুটো ভাগ হয়ে যায়। একদল কি করে, একদল এই যে কোশ্চেনটা হাউ মাচ নাম্বার রাম অবটেন, যে রাম কত নাম্বার পেলো। দেখো তোমরা কি করো এখানে, হি এক্সপেক্ট টু গেট 90 মার্কস, গেট 90 মার্কস, তাহলে 90 নাম্বারই পেয়েছে। তো তোমরা কি করো, রাম অবটেন্ড 90 মার্কস, একদল এইটা করে দাও। আর একদল কি করো, যারা একটু ভালো মানে বোঝে, তারা কি করো, তারাও কিন্তু সেম মিস্টেকটাই করো। দেখো এখানে যেহেতু গেট আছে অর্থাৎ পেয়েছে বোঝাচ্ছে বা পাবে বোঝাচ্ছে, তো তারাও কি করে, তারাও এই সেম ভুলটা করে এবং এইটাই লিখে দেয়। অনেক ক্ষেত্রে কিন্তু এই ভুলটাই তোমরা করো। এই দুটো প্রসেসই কিন্তু ভুল। আসল প্রসেসটা কি, দেখবে আনসিনের মাথাতেই লেখা থাকে রিডিং কম্প্রিহেনশন, অর্থাৎ তোমাদের বলাই হয় যে পড়ে করো। আর আনসিন এমন নয় শুধুমাত্র 11, 12, 10-এ আসে, আনসিন কিন্তু অনেক চাকরির পরীক্ষাতেও আসে। তো ওই রিডিং কম্প্রিহেনশন অর্থাৎ পড়ে করো, অর্থাৎ তোমাদের প্রথমেই যেটা করতে হবে, এই যে এই প্যারাগ্রাফটাকে একবার পড়তে হবে। তাহলে আমরা পড়ে নিই। প্রথমে কি করো, রাম হু রিড ইন ক্লাস 10 কমপ্লিটেড হিজ ইংলিশ ক্লাস, হি এক্সপেক্ট টু গেট 90 মার্কস। অর্থাৎ রাম যে ক্লাস 10-এ পড়ে, কমপ্লিটেড হিজ ইংলিশ ক্লাস, সে তার ইংলিশ ক্লাস কমপ্লিট করে ফেলেছে। হি এক্সপেক্ট টু গেট 90 মার্কস, সে আশা করছে সে 90 মার্কস পাবে। আফটার গিভিং হিজ মক টেস্ট টুডে, তার আজকের মক টেস্টে দেওয়ার পর। হি ইজ ফিলিং হ্যাপি, সে খুব আনন্দ অনুভব করছে, কারণ 90 পাবো, একটা আনন্দ তো থাকবেই। বাট কিন্তু দ্য নেক্সট ডে আফটার চেকিং দ্য রেজাল্ট, তার পরের দিন রেজাল্ট চেক করার পর, হি গেট অনলি 70 মার্কস, সে শুধুমাত্র 70 মার্কস পেল। আচ্ছা, তাহলে উত্তরটা কি এলো, সে 70 মার্কস পেয়েছে। এই যে এই জিনিসগুলোই তোমরা ভুল করো। এইখানে হবে হি অবটেন 70 মার্কস। তাহলে তোমরা এখানে কি করতে, 2 নাম্বার হারিয়ে ফেলেছিলে, কারণ তোমরা না পড়ে করছো। পড়ে করো, যদি না পড়ে করো 2 নাম্বার হারাবেই। তোমাদের পড়ে করতে হবে, যদি তোমরা পড়ে করো তোমরা পারবেই। কারণ দেখো, তোমরা এমনি পারছো, না পড়েই এতটা করছো, তাহলে পড়লে কতটা পারবে। তো পড়ে করো, এইটা গেল প্রথমটা। আর একটা ট্রিক যেটা হচ্ছে, রুল থাকে তোমাদের পরীক্ষার হলে, যেই জায়গা থেকে তোমাদের মনে হয় কোশ্চেন আসবে, কারণ তোমাদের আমরা এত প্র্যাকটিস করাবো যে তোমাদের মনে হবে যে কোনটা আসবে তোমরা বুঝতে পারবে, বা যেটা মনে হচ্ছে এই ওয়ার্ডটা থেকে কোশ্চেন আসতে পারে, রুল নিয়ে তার তলায় দাগ দাও। ধরো আমি ধরলাম এখানে রাম হু রিড ইন ক্লাস 10, রাম ক্লাস 10-এ পর এটা মনে রাখার মতো বিষয় আমি দাগ দিলাম। কমপ্লিটেড হিজ ইংলিশ ক্লাস, হি এক্সপেক্ট টু গেট 90 মার্কস, 90 মার্কস তলায় দাগ দিলাম। এইভাবে যেটা ইম্পর্টেন্ট মনে হবে তার তলায় দাগ দাও। কারণ কি, তা তোমাকে নেক্সট টাইম খুঁজতে হচ্ছে না, তোমার টাইম সেভ হচ্ছে। পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্টটাই আসল, তো তোমার টাইম সেভ হচ্ছে। তাহলে এইটা গেল প্রথম উত্তরটা। আর একটা দেখো, এই কোশ্চেনটা খুব আসে আনসিন তোমাদের পরীক্ষাতেও, এ বয় রেফার ইন অ্যাভাব প্যাসেজ, বা তোমাদের যেটা আসে হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে এ নান রেফার ইন অ্যাভাব প্যাসেজ। তো নানটার নাম কি তোমাদের বলতে হয়। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য বয়, ছেলেটির নাম কি। তাহলে আমরা এখানে কি লিখবো, দ্য, শুধুমাত্র ছোট বড় উত্তর, দ্য নেম of the boy is Ram। এখানে আটটা অলওয়েজ আমরা বড় হাতের দেবো, কারণ দেখো টিচাররা ওগুলো ফলো করে। এক লাইনে উত্তর 2 মার্কস দিতে হবে, তো টিচার এগুলো ফলো করবেই, তো তোমাদের এটা লিখতে হবে। তো তোমরা যদি এইভাবে পড়ে করো তাহলে কতটা কঠিন লাগলো তোমাদের। তো আজকে আমরা এইভাবে আরো এসএকিউর অনেক রকম ট্রিক শিখবো, কিভাবে একটা এসএকিউ একটা ওয়ার্ড চেঞ্জ করে দিয়ে উত্তর করে দেওয়া যায়, এটাও শিখবো। তো চলো সেই এসএকিউ গুলো দেখে নেই। আজকের ভিডিওটা শেষ অবধি দেখো, তোমাদের এসএকিউতে কোনো ডাউট থাকবে না। তাহলে দেখো, তোমরা এবার স্ক্রিনের মধ্যে একটা আনসিন প্যাসেজ দেখতে পাচ্ছ। এই আনসিন প্যাসেজটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও বা ভালো করে পড়ে নাও 3-4 বার। আর আমি একবার পড়েই দিচ্ছি, তো দেখে নাও। দেখো, রবি ওয়াজ এ ইয়ং বয় লিভিং ইন এ স্মল ভিলেজ সারাউন্ডেড বাই গ্রিন ফিল্ডস অ্যান্ড রিভার। রবি হচ্ছে একজন যুবক ছেলে, যে গ্রামে সবুজ মাঠে ঘেরা এবং নদীতে ঘেরা গ্রামে বাস করে। এভরি মর্নিং, প্রতিদিন সকালে, হি উড ওয়েক আপ আর্লি, সে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে,
অ্যান্ড হেল্প হিজ ফাদার, তার বাবাকে সাহায্য করে ইন ফিল্ডস বিফোর গোয়িং টু স্কুল, তার বাবার মাঠের কাজে বাবাকে সাহায্য করে স্কুলে যাওয়ার আগে অবধি, অর্থাৎ তারপরে সে সাহায্য করে স্কুলে যায়। দো হিজ লাইফ ওয়াজ সিম্পল, তার জীবন ছিল খুব সাধারণ। রবি হ্যাড বিগ ড্রিমস, রবির ছিল অনেক বড় স্বপ্ন। হি ওয়ান্টেড টু বিকাম এ টিচার, সে একজন শিক্ষক হতে চাইতো। অ্যান্ড হেল্প চিলড্রেন ইন হিজ ভিলেজ গেট প্রপার এডুকেশন, এবং সে তার গ্রামের ছেলে মেয়েদের সাহায্য করতে চাইতো, প্রপার অর্থাৎ ঠিকঠাক শিক্ষা দিতে চাইতো। ওয়ান ডে, একদিন, এ নিউ টিচার, একজন নতুন শিক্ষক অ্যারাইভড অ্যাট রবি স্কুল, রবি স্কুলে একজন নতুন শিক্ষক এলো। সি নোটিস, সে দেখলো রবি ইজ ইন্টারেস্টেড ইন স্টাডিজ অ্যান্ড এনকারেজ হিম রিড মোর বুকস, রবির পড়াশোনায় অনেক মন রয়েছে এবং সে এনকারেজ করলো, রবিকে উৎসাহিত করলো আরও বই পড়ার জন্য। রবি স্টার্টেড ভিজিটিং দ্য ভিলেজ লাইব্রেরি রেগুলারলি, রবি প্রতিদিন তার গ্রামের লাইব্রেরিতে যেতে লাগলো। হি ওয়ার্কড হার্ড, সে প্রতিদিন ভীষণ পরিশ্রম করতো। অ্যান্ড নেভার মিসড হিজ ক্লাসেস, এবং তার ক্লাস মিস করতো না। ডেসপাইট ফেসিং মেনি ডিফিকাল্টিস, তার অনেক ডিফিকাল্টিস সে ফেস করার পর, অনেক সমস্যা ফেস করার পর, সাচ এ ল্যাক অফ ইলেকট্রিসিটি অ্যান্ড ফাইন্যান্সিয়াল প্রবলেম, অর্থাৎ অনেক রকম ইলেকট্রিসিটি এবং ফিনান্সিয়াল অনেক কিছু প্রবলেমের পর রবি ডিড নট গিভ আপ, রবি কিন্তু থেমে থাকেননি। ইয়ার্স লেটার, অনেক বছর পরে রবি অ্যাচিভড হিজ ড্রিমস, রবি তার স্বপ্ন পূরণ করে। হি বিকাম এ টিচার ইন হিজ ওন ভিলেজ, সে তার গ্রামে টিচার হয়। হি ইন্ট্রোডিউস নিউ টিচিং মেথডস অ্যান্ড ইন্সপায়ার্ড মেনি স্টুডেন্টস টু কন্টিনিউ দেয়ার এডুকেশন, সে নতুন কিছু টিচিং মেথড আবিষ্কার করে এবং তার গ্রামের ছাত্রদের উৎসাহিত করে পড়াশোনার ক্ষেত্রে। হিজ জার্নি প্রুভ দ্যাট ডিটারমিনেশন অ্যান্ড হার্ড ওয়ার্ক ক্যান ওভারকাম এনি অবস্টিকেল, অর্থাৎ তার জার্নি প্রমাণ করে যে তার যে কঠোর পরিশ্রম করে, যে তার উদ্দেশ্য স্থির রাখে, সে একদিন সফল হয়। অর্থাৎ তোমাকেও তোমার উদ্দেশ্য স্থির রাখতে হবে। তুমি যদি তোমার উদ্দেশ্য স্থির রাখো, তুমিও মাধ্যমিকে ভালো রেজাল্ট করবে, তোমাকেও দেখিয়ে বলবে এইটা হচ্ছে অমুকের ছেলে যে ভালো রেজাল্ট করেছে। অতএব তোমাকে তোমার লক্ষ্য স্থির রাখতে হবে, পরীক্ষা থেকে ভয় কাটাতে হবে, যেই জায়গায় ভয় আছে সেই জায়গা থেকেও কাটাতে হবে। তোমরা চাইলে আমাদের ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা জয়েন হয়ে নাও। তোমাদের যেখানে ডাউট আমাদের মেসেজ করো, আমরা তোমাদের হেল্প করব। এইবার এসএকিউ এর কোশ্চেনগুলো দেখে নিই। তাহলে এসএকিউ সলভ করার রুলস কি? প্রথমেই হচ্ছে তোমাকে ভালো করে প্যারাগ্রাফটা পড়তে হবে, আর কিছু WH ওয়ার্ড আছে, অর্থাৎ যেমন হু, হোয়েন, হোয়াই, হোয়ার, এই মানেগুলো তোমাদের জেনে রাখতে হবে, কারণ এইগুলো থেকেই ম্যাক্সিমাম কোশ্চেন আসে। তাহলে প্রথমটা কি বললাম, প্রথমেই তোমাদের পড়তে হবে। তাহলে তোমরা সিনটা পড়ে নিয়েছো, প্যাসেজটা। এইবার দেখো প্রথম কোশ্চেন কি আছে, হোয়ার ডিড রবি লিভ, অর্থাৎ রবি কোথায় বাস করে। কি হবে বলো? তোমরা প্রথমে নিজেরা করো, তারপর আমার দেখে উত্তর মিলিয়ে নেয়। ভিডিওটা পজ করে নিজেরা করো, হ্যাঁ এক্ষুনি করো, খাতা পেন নিয়ে বসে এক্ষুনি করো, যা হবে এখনই হবে। তাহলে দেখো প্রথমেই উত্তরটা হবে হচ্ছে রবি লিভ ইন এ ভিলেজ, অর্থাৎ রবি একটি গ্রামে বাস করে। এইটা গেল রবি লিভ ইন এ ভিলেজ। চলো এবার নেক্সট কোশ্চেনটা দেখি। আচ্ছা তুমি করছো তো? না করলে এখনো বলছি করো, এরপরে কিন্তু সেই তোমার বাবা কিন্তু বলতে পারবে না আমার ছেলে এত ভালো নাম্বার পেয়েছে। তো যদি বলাতে চাও তো প্র্যাকটিস করো। দেখো, হোয়াট ডিড রবি ডু দ্য মর্নিং, রবি মর্নিং এ কি করে? আচ্ছা এইটা তোমরা নিজেরা বলো, রবি মর্নিং এ কি করে? তাহলে রবি মর্নিং এ কি করে, দেখো এইটা হবে হচ্ছে হি হেল্প, HELPED, হি হেল্প হিজ ফাদার ইন দ্য ফিল্ড, অর্থাৎ রবি সকালে তার বাবাকে মাঠের কাজে সাহায্য করে। দেখো খুব ইজি উত্তর, কিন্তু আমি কিন্তু খুব সহজ পদ্ধতিতে শেখাচ্ছি, একবারে জল ভাত করে শেখাচ্ছি, সেই পুরো পান্তা ভাত দিয়ে আলু সিদ্ধ খাওয়ার মতো একটা ব্যাপার, এইভাবেই শেখাচ্ছি। হ্যাঁ, তো দেখো নেক্সট কোশ্চেন কি আছে, হোয়াট ওয়াজ হিজ ড্রিম, তার স্বপ্ন কি? বেশ বলো, তার স্বপ্ন কি ছিল? তার স্বপ্ন ছিল টিচার হওয়া। এইবার এইটা আমরা ভালো করে কি করে লিখব? আচ্ছা তাহলে করে নিয়েছো। এইবার দেখো এখানে কি করতে হবে, রবি কি করতে চাইতো? রবির ড্রিম ছিল হি wanted to become a teacher, অর্থাৎ রবি নিজে একজন শিক্ষক হতে চাইতো। কেন? সে চাইতো গ্রামে ভালো এডুকেশন দিতে, প্রপার এডুকেশন দিতে, তাই রবি একজন টিচার হতে চাইতো। দেখো আমরাও চেষ্টা করছি তোমাদের প্রপার এডুকেশন দেওয়া, কীভাবে নতুন পদ্ধতিতে পড়াশোনাকে আরও মজার করা যায়। এইবার
কাজ হচ্ছে তোমার, তোমাকে পড়তেই হবে, মানো ভাই না মানো তোমাকে পড়তেই হবে। হ্যাঁ, ইংলিশে কীভাবে কম পরিশ্রম করে ভালো নাম্বার পাওয়া যায় 100% সাজেশন সব আমি দেবো, কিন্তু এখন তোমাকে পড়তে হবে, শিখতে হবে, জীবনে শেখা ছাড়া কিছু নাই। তো পড়ো, শেখো। দেখো, হু এনকারেজ রবি? রবিকে কে এনকারেজ করতো, অর্থাৎ রবিকে কে উৎসাহিত করতো? তাহলে রবিকে কে এনকারেজ করতো? রবির টিচার। এবার দেখো শুধু টিচার নয়, দেখো প্যারাগ্রাফে রয়েছে এ নিউ টিচার, তো আমাদের এ নিউ টিচারই লিখতে হবে, যেমন প্যারাগ্রাফে থাকবে হুবহু তাই হবে। তাহলে আমরা কি লিখবো? এ নিউ টিচার, এ নিউ টিচার এনকারেজড রবি বা হিম। তুমি এখানে দুটোর মধ্যে যে কোনো একটা লিখতে পারো, অর্থাৎ রবিকে এনকারেজ করতো তার নতুন শিক্ষক, এইটুকু তোমরা জাস্ট এইটুকু লিখে দিলেই স্যার এইবার টিক দিয়ে +2 মার্কস এইভাবে পরীক্ষার খাতায় বসিয়ে দেবে। জাস্ট এইটুকু। হ্যাঁ, তো দেখো পরের কোশ্চেন দেখো, হোয়াই ডিড রবি গো টু লাইব্রেরি? রবি কেন লাইব্রেরি যেত? বলো রবি কেন লাইব্রেরি যেত? দেখো, রবি পড়া করতে লাইব্রেরি যেত, কারণ কি তার টিচার তাকে এনকারেজ করেছিল পড়াশোনার জন্য, তাই রবি লাইব্রেরিতে যেত পড়াশোনা করতে। তাহলে দেখো আমরা কি বলবো? রবি পড়া করতে যেত। তাহলে আমরা লিখব রবি গো টু দ্য লাইব্রেরি, রবি গো টু দ্য, কোশ্চেন থেকে জাস্ট কোশ্চেন থেকে আমরা এটুকু তুলে দেবো, লাইব্রেরি ফর মোর এডুকেশন। কেন মোর লিখছি এইখানে একটু ভাবার বিষয় আছে, কেন বলো দেখি? কারণ দেখো স্কুলে তো সে কিছুটা এডুকেশন পেত, লাইব্রেরিতে তো আরও তার শিক্ষাটাকে বাড়ানোর জন্য, তাই আমরা লিখেছি মোর এডুকেশন। এইবার দেখো, হোয়াট ডিফিকাল্টিস হ্যাড হি ফেস, সে কী কী ডিফিকাল্টি ফেস করতো? দেখো প্যাসেজে লেখা আছে সে ইলেকট্রিসিটি ডিফিকাল্টি ফেস করতো, বুকসের ডিফিকাল্টি ফেস করতো, টাকার ডিফিকাল্টি ফেস করতো, তাহলে এই জিনিসগুলো ডিফিকাল্টি ফেস করতো। তাহলে এই উত্তরটা লিখে ফেলো। তাহলে দেখো সে কি প্রবলেম ফেস করতো, এখানে আমাদের লিখতে হবে হি ফেসড ফিনান্সিয়াল problem and lack of electricity problem, অর্থাৎ সে ইলেকট্রিসিটি প্রবলেম এবং তার যে টাকার ফিনান্সিয়াল প্রবলেম, এই দুটো প্রবলেম সে ফেস করতো। বোঝা গেল? ক্লিয়ার? তাহলে দেখো যদি তোমরা এইগুলোই লেখো, এইভাবেই স্যাররা টিক দেবে, জাস্ট এইভাবে 2 মার্কস বসিয়ে দেবে, টিক দেবে 2 মার্কস বসিয়ে দেবে, তোমাদের কিন্তু করতে হবে। তো চলো আমরা পরের কোশ্চেনগুলো দেখে নিই, যত প্র্যাকটিস করবো তত পারবো। তোমরা খাতা পেন নিয়ে বসে থাকো, এর পরের কোশ্চেনগুলো কিন্তু তোমাদেরই করতে হবে। তাহলে দেখো এর পরের কোশ্চেনটা আছে, ডিড রবি গিভ আপ? দেখো জাস্ট সিম্পল উত্তর নো রবি ডিড নট গিভ আপ, জাস্ট লেখো নো কমা রবি did not give up, অর্থাৎ জাস্ট লিখে দাও রবি গিভ আপ করেনি। বেশ, তাহলে এইখানে আমরা আর একটা রুল শিখলাম কি, যদি উত্তর ইয়েস বা নোতে হয় তাহলে আমরা ইয়েস বা নোটা লিখবো, দিয়ে একটা কমা ইউজ করব। তারপর আমাদের একটুখানি জুড়তে হবে যে এই জিনিসটা একটু জুড়ে দিতে হবে যে রবি ডিড নট গিভ আপ, যেমন তুমি চাইলে এইটাকে এইভাবে লিখতে পারো, রবি ডিড নট গিভ আপ, অর্থাৎ একটু তারপরে তোমাকে লিখতে হবে যে রবি গিভ আপ করেন, জাস্ট নো লিখে ছেড়ে দিলে হবে না। এটা সেই তোমার চ্যাটের উত্তর না যে নো ইয়েস করলে হবে না। বেশ, পরেরটা দেখো, হোয়াট ডিড রবি বিকাম? দেখো রবি বিকামস আ টিচার, রবি বিকামস, এইটা খুবই সোজা, দেখো এই জিনিসগুলো খুবই সোজা, তোমরা যদি জাস্ট এইটুকু করো এইভাবে স্যার টিক দিয়ে এখানে 2 মার্কস বসিয়ে দেবে। অর্থাৎ তোমরা যদি এইভাবে করো জাস্ট টিক দিয়ে 2 মার্কস, জাস্ট এইভাবে টিক এইবার 2 মার্কস, ভীষণ ভালো লাগবে যখন এই 8 নাম্বারটা পেয়ে যাবে। বেশ, তাহলে পরের কোশ্চেনটা কি আছে দেখো, হাউ ডিড রবি হেল্প স্টুডেন্টস? রবি কিভাবে স্টুডেন্টদের হেল্প করতো? দেখো সে নতুন টিচিং মেথডস দিয়ে পড়াতো, তাহলে ছাত্রদের এনকারেজ করতো। তাহলে এইটা কি করব, হি
introduced new teaching methods and encourage students। অর্থাৎ সে নতুন টিচিং মেথডস আবিষ্কার করতো, নতুন টিচিং মেথড ইউজ করে পড়াতো এবং ছাত্রছাত্রীদের এনকারেজ অর্থাৎ উৎসাহিত করতো। বোঝা গেল? তারপরটা কি আছে, হোয়াট ইজ দ্য মেন মেসেজ অফ দ্য প্যাসেজ? এই প্যাসেজের মেন মেসেজটা কি? এর উত্তরটা তোমরা আমাকে কমেন্টে জানাবে, আমি এটা করে দিচ্ছি না, তোমরা কমেন্টে, হোয়াটসঅ্যাপে, গ্রুপে যেখানে মন উত্তরটা আমাকে করে জানাও। আর ঠিক কমেন্টটা আমি অবশ্যই পিন করে দেবো, তো ঠিক উত্তরটা জানাও।